আমি একটা যে কোনো একটা পেজ নিয়ে নিতেছি, বুঝছেন? আমি এখন আপনার কাজ শিখাইতেছি না, আপনার যে টুলসের আপনার সবারই একটু দেখাই দিচ্ছি টুলসের কাজগুলো কোনটা কখন কীভাবে ব্যবহার করা হয়। এটা ওপেন করার জন্য সরাসরি ওপেন করা যায়, অথবা আপনি এটার উপরে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এখানে ওপেন উইথ দিলে এখানে যত ধরনের সফটওয়্যার থাকবে আপনি এটাতে আপনি ওপেন করতে পারবেন। যদি খুঁজে না পান এখানে অ্যানাদার অ্যাপসে ক্লিক করলে আপনি পাওয়া যাবেন ফটোশপ। এটাতে ক্লিক করলাম, দিলে এটা চলে আসছে, দেখছেন? আচ্ছা, তো অনেক সময় এগুলো নাও থাকতে পারে, আমি একদম ভালো করে বোঝাই দিতেছি। এই যে আপনার টুলবারটা বা এই যে লেয়ার টেয়ার এগুলো নাও থাকতে পারে, ঠিক আছে? যে দেখেন এগুলো নাই, আর অনেক সময় এটা না থাকলে অনেকেই আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনারা এরকম করে রাখবো ইচ্ছা করে, তখন আপনি এটা বের করতে দেখবো আপনি এটা জানেন কি না, ঠিক আছে? তো এরকম যদি থাকে জাস্ট আপনি যে ক্ল্যাপ লকে ক্লিক করলে আপনার চলে আসবো, সরি ট্যাবের মধ্যে ক্লিক করলে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, এই গেল প্রথম একটা ইস্যু। এখন হচ্ছে আমি যে কাজটা আপনাদের দেখাবো এই টুলসের ব্যবহারটা আর কিছু না, এরপরে কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। তো যে কোনো ফ্লাওয়ার বা যে কোনো এলিমেন্ট আপনি যখন নেবেন, প্রথমে আপনার কাজ হচ্ছে কন্ট্রোল অল্টার আই দিয়ে ইমেজ সাইজ করা, কন্ট্রোল অল্টার আই, অথবা আপনি যদি এখানে না পান আপনার ইমেজে যাবেন, ইমেজে গেলেও এটা পাওয়া যাবেন, কন্ট্রোল অল্টার আই ইমেজ সাইজ। ইমেজ কোথায়? এই যে ইমেজে যায়, এই যে ইমেজ সাইজ কোথায়? এই যে ইমেজ সাইজ, এটা দিলে আপনি পেয়ে যাবেন। এখানে এই ইমেজের মধ্যে অনেক ধরনের আপনার অপশন আছে, এইগুলো আপনাদের দেখাই দিব। তো এটা এইভাবে দিয়েও আপনি করে নেবেন। তারপরে আপনার কাজ কি? এটা রেজলিউশনটা বাড়ানো। হ্যাঁ ভাই, রেজলিউশন বাড়ানো। তো রেজলিউশন সবসময় আপনার পেজে ডিজাইন করার জন্য যে পেজটা নেবেন এটার উপর ভিত্তি করে এখানে রেজলিউশনটা দিবেন সব সময়। যখন আমি 200 নিব, 300 নিব, 200 নেওয়াটাই আপনার সুষম। তো আপনি এখানে 200 নিয়ে আপনি কাজ করবেন। আপনার পিসে যদি ল থাকে তাহলে 100 নিয়ে করবেন, 150 নিয়ে করবেন, এটা অন্য হিসাব। কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন 200 বা 250 বা 300 দিয়ে আপনি কাজ করবেন, পিসির কনফিগারেশন অনুযায়ী, উপরে নির্ভর করবে। ঠিক আছে? তো আমি 150 দিয়ে করলাম, আমার পিসির এত হাই কনফিগারেশন। তো আমি জাস্ট এই ম্যাজিক টুলটা প্রথমে দেখানোর উচিত না, এরপর আমি দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে এটা ছাড়া আমি কাজটা করতে পারবো না। এই জন্য এই ম্যাজিক টুলের কাজ হচ্ছে যেটার উপরে আপনি ক্লিক করবেন এই কালারটা এটা কী করবে, হ্যাঁ দইরা নিব। ওই যে দেখেন এটাতে যখন আমি নিয়েছি, ওই যে দেখেন ওই যে উপরে একটা দেখাইতেছে না, যে আপনার এই যে দেখবেন এই যে প্রাণীটার উপরে দেওয়া যেই কালার নেন এই কালারটা কী করে দইরা নেয়, ঠিক আছে? তো এটাও এরকমই, ঠিক আছে ম্যাজিক টুলটা। তো ম্যাজিকটা আমার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদাটা আমি ডিলিট করে ফেলাম। আমি জাস্ট এই লকটা না ছুটলে আপনি ডিলিট করতে পারবেন না, লকটা ছুটে জাস্ট ডিলিট দিয়ে দিবেন। ওকে, ডান। ছবির রেজোলিউশন যদি আমার আর্টবোর্ডের যে রেজোলিউশনটা আছে এই রেজোলিউশন যদি একটু কম হয় তাহলে কোনো কম না, কম করবেন কেন? আপনি ওইটা মিলাই নেবেন, কম থাকলে বাড়ায় নেবেন। যদি 200 থাকে তাহলে তোমার 200 নিতে হবে। আর্টবোর্ডে যদি 150 থাকে 150 নিতে হবে, 150 নিতে হবে, ঠিক আছে? তারপর ডিলিট করে আপনার লেয়ারটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিলেই হয়ে যাবে, অথবা এখান থেকে ডিসিলেক্ট দিলেও হয়ে যায়, ঠিক আছে? তো আমি এখান থেকে কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, আমি জাস্ট এটা নিয়ে আমি বোঝানোর জন্য এটা এখানে আনলাম। কন্ট্রোল টি দিলে এই যে সিলেকশনটা এটা আসবো, এরপরে আপনার ইচ্ছা মতো ছোটো বড়ো আপনি করে নিতে পারবেন কন্ট্রোল টি দিয়ে। যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এইগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা, এই বিষয়টা ছাড়া এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি এটা ছোটো বড়ো করেন অনেক সময় কী হইব, আপনি এটা দেখেন একদম ছোটো করছেন, করার পরে এখনও যদি আপনি আবার এটা বড় করতেন যান তখন দেখেন এটা কিন্তু রেজলিউশনটা নষ্ট হয়ে গেছে। তো এইটার থেকে আপনার পরিত্রাণ করার জন্য আলী এটা তুমি দেখছিলা, আমি যে দেখাই দিছিলাম, তো এটা কি করবেন, এই লেয়ারটাতে রাইট বাটন ক্লিক করবেন, করে স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। এটাতে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন, ঠিক আছে? করে তারপরে আপনি যদি এটারে যতই ছোট বড় করেন না কেন আপনাদের কোনো সমস্যা নেই, এখন আপনি যত বড় ছোট করতে পারেন, এটার রেজলিউশন যা আছে তাই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো এরপর কনভার্ট স্মার্ট অবজেক্টের আপনি আবার নর্মাল যদি অবজেক্ট করতে চান তাহলে এটা এখান থেকেও করা যায়। এছাড়া আপনি জাস্ট একটা লেয়ার নিয়ে দুইটা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবেন, হয়ে গেছে নর্মাল অবজেক্ট। হ্যাঁ, আর যদি আপনার স্মার্ট অবজেক্ট থাকে তখন কিন্তু আপনি ডিলেট কিছু করতে পারবেন না, কাটিং কিছু করতে পারবেন না। এইজন্য নরমাল লেয়ার বানিয়ে নিতে হবে, বানিয়ে নিতে হবে। আচ্ছা, যাই হোক, এটা হইলো কন্ট্রোল টি দিলে এই সিলেকশনটা আসবে। কন্ট্রোল টি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই জিনিসটা, কন্ট্রোল টি। এরপরে এই সিলেকশনটা ওঠানোর জন্য এন্টার, কন্ট্রোল টি দিলে আসবো, এন্টার দিলে চলে যাইব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা টুলসের ব্যবহারে চলে আসতেছি। এটা হলো কি টুল? মুভ টুল। এই মুভ টুলের কাজ, মুভ মানে কি?
স্থানান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে মুভ টুলের কাজ। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে দেখেন আমি একটা লেয়ার এই কপি করার জন্য অল্টার ধরে মাউজের লেফট বাটনটা ক্লিক করে টান দিলেই হয়ে যাব, কপি হয়ে যাব, অথবা কন্ট্রোল জে দিলেও কপি হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখেন কয়টা ইয়া করছি, 3টা করছি। আমি যখন ডিজাইন করব এখানে শতে শতে লেয়ার হবে, শতে শতে। একটু খুলে দেয়, আরেকজন আসছে। কি অবস্থা ভাই? 2000 দিয়ে দাও। আপনি ঠিক মতোই আসছেন, আর একটু পরে আসলে মিস করতেন। আপনারা তো বলছিলাম 10টা বাজে আসতে, আবার 10টা বাজে না এখনো না। ঠিক আছে, আপনি এদিকটা বসেন। আরও 2-3 জন আসার কথা ছিল, এরা তো মিস করলো। ঠিক আছে ভাই, চেয়ারটা টান্দা বসেন। আলি তুমি উপরে বসে যাও। হ্যাঁ আচ্ছা, তাইলে এইটা হচ্ছে মুভ টুলের কাজ। ভাই আপনি টুলসের ব্যবহারগুলো তো দেখে আসছেন, আপনি তো টুলসের কাজ জানেন, আপনিও জানেন। তারপরেও আমি আপনাদের নতুন করে দেখাই দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়, অনেক কিছু জানার শেষে। তো আমি এই মুভ টুলটা নিলাম। তো এখানে লেয়ার কয়টা? 3টা লেয়ার। তো 3টা লেয়ার অনেক সময় আমার প্রয়োজন হতে পারে। এই যে আপনি অটো সিলেক্ট দিয়ে কাজ করতেছেন, এই টেক্সটাইল জগতে অটো সিলেকশন দিয়ে যে কাজ করব হের বড় ধরনের বিপদের সম্মুখীন হইব। কারণ কি, আপনার অটো সিলেক্ট যদি থাকে তাহলে দেখা গেছে যে কোনো সময় আমি মনে করেন কাজ করতেছি, ভুলে একটা লেয়ার সিলেক্ট হয়েছে, আমি একটু হাত লাড়া দিচ্ছি, এটা চেঞ্জ হয়ে গেছে। সারাদিন ধরে কাজটা করলাম, এখন আইসা দিই মা এটা লেয়ার তো চেঞ্জ হয়ে রয়েছে, ও এখন কি করতে হইব, আবার নতুন করে কাজটা করো। তাহলে এটা আমার জন্য ঝামেলা না? এটা ঝামেলা। এখন এটার থেকে পরিত্রাণের উপায়টা কি? আপনি কি করবেন, অটো সিলেকশন ব্যবহার করবেন, বাট এই অটো সিলেকশনটা এই জায়গায় ব্যবহার করবেন না। তো অটো সিলেকশন কখন কাজ লাগে? যখন আমি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে ধরতে চাই, তখনই আমার কি লাগে, সিলেকশনের কাজটা লাগে। তো আপনি যদি ধরেন ফর এক্সাম্পল আমি এই লেয়ারটা ধরবো, এই লেয়ারটা কোনটা, এটা, তাই না? তো আপনি এই ম্যানুয়ালিও এখান থেকে ধরতে পারেন, চোখটা বন্ধ করে দেখা। এছাড়া আপনি কি করতে পারেন, অটো সিলেকশনটা ব্যবহার করতে পারেন। কিভাবে? জাস্ট আপনি কি করবেন, এই কন্ট্রোলটাতে চাপ দিবেন, কন্ট্রোলটা চাপ দিলে দেখবেন এই অটো সিলেকশনটা চলে আসবে। দেখেন আমি ধরলাম, এই যে অটো সিলেকশন চলে আসছে। যখন আমার প্রয়োজন হইব তখন শুধু আমি কন্ট্রোলটা ধরে আমি অটো সিলেকশন বানাই ফেলবো। অটো সিলেকশন আমি এই যে ধরলাম, ধরে জাস্ট এটাতে ক্লিক করলাম, এটাতে যেটাতে ক্লিক করে এটাই কিন্তু সিলেকশন হইতেছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। বুঝতে পারছেন তো? আমি ক্লাসটা রেকর্ড করে দিতেছি, আবার বুঝতে পারবেন। বুঝছেন বিষয়টা? এটাতে দিলাম। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি এটা ধরবো আর এটা ধরবো, তখন কি করবো, এটাতে ক্লিক করবো এবং শিফট এবং কন্ট্রোলটা ধরে আমি এটাতে ক্লিক করবো। এই যে দেখেন এই দুইটা সিলেকশন হয়ে গেছে। যদি একাধিক না, আরও যদি শত থাকে আপনি এইভাবে সিলেকশন করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে আমি অনেকগুলো লেয়ার করে ফেললাম। এখন ধরেন আমার এই জায়গা থেকে এই পর্যন্ত লেয়ার, আমি সবগুলা লেয়ার ধরে ফেলবো। তাহলে আমি কি করবো, জাস্ট এটাতে ক্লিক করবো আর শিফট ধরে এখানে ক্লিক করবো লাস্টেরটা, তাহলে আপনার কি হয়ে যাবো, সিলেক্ট হয়ে যাবো। এখন দেখা গেছে আমি ইন্ডিভিজুয়াল ধরলে এই যে একটা ধরলাম কন্ট্রোল, আরেকটা ধরলাম কন্ট্রোল, এটা হলো আলাদা আলাদা। ইন্ডিভিজুয়াল মানে কি, আলাদা আলাদা যখন লেয়ার সিলেকশন করবেন এইভাবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এই অটো সিলেকশনটা শুধু অল্টার ধরলেই আসবে। মুভ টুলের ক্ষেত্রে এটা আপনার মাথায় রাখতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, জানলে ভালো করে জানতে হবে, নাইতে সমস্যা। আমি এটার সাইজ পেজটারে একটু বড় করে নিতেছি দেখানোর সুবিধার্থে। এখানে 80 দিলাম। আচ্ছা, এটা আমি একটু বড় বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এটা শেষ করি আগে। ঠিক আছে, আমি এটা নিলাম। উপরের ফ্লোর আর ওগুলো কি আলাদা? দেখেন এখানে লেয়ার কয়টা, 4টা লেয়ার। তো 4টা লেয়ার আমি কিন্তু মুভ টুলের কাজে এখনো দেখাচ্ছি। তো যখনই আপনার অ্যালাইনমেন্ট তো বুঝেন, আপনারা যারা এমএস ওয়ার্ডে কাজ করছেন, এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করছেন, অ্যালাইনমেন্টের একটা বিষয় থাকে, তাই না? লেখার হ্যাঁ, মানে মেনটেনেন্স করা আর কি, লেখাগুলা সোজা লাইনগুলা সোজা করা বা ইয়া করা, এরকম একটা বিষয় থাকে। তো আপনার আমি ধরেন ফর এক্সাম্পল এই থেকে এই উপরের অংশতে আমি সবগুলারে আমি আপনার বসাবো, অ্যালাইন করব।
বুঝছেন? এটা কিন্তু আপনার গজমিল অবস্থায় আছে, এটা একদম কিন্তু পারফেক্ট ভাবে নাই আছে, একটা উপরে আছে, একটা আছে উপরে, একটা আছে নিচে, কিন্তু এটা পারফেক্ট ভাবে নাই। এখন আমি কি করব, এই সবগুলার দূরত্ব, এই যে এইভাবে সবগুলার দূরত্ব সমান করব। সো সমান করার জন্য আমি কি করব, এই সবগুলা লেয়ার ধরবো, নিচেরটা না, 8 বুট না, কিন্তু এই লেয়ারগুলা ধরলাম, সবগুলা লেয়ার শিপ ধরে যদি আমি এই দিক দিয়ে সমান করতে চাই, জাস্ট এই যে এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন এই সব প্রত্যেকটার দূরত্ব সমান এখন এই দিক দিয়ে। এখন আমি যদি চাই এই বরাবর আমি এটা রাখবো, তো এই বরাবর যদি রাখতে চাই, জাস্ট আমি এই জায়গায় ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু সবগুলার দূরত্ব সমান এবং এটা এরকম হয়ে গেল। বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এখন ধরেন ফর এক্সাম্পল আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে যাইতেছি, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এই সবগুলা লেয়ার এটার সাথে একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে, এই যে 8 বোর্ডের সাথে। তখন কি করা লাগবে, আগে ধরছিলাম শুধু লেয়ারগুলা, এখন আমার কি করতে হবে, একদম সবগুলা 8 বোর্ড সহকারে ধরতে হবে। ধরে জাস্ট আমি যদি উপরে ক্লিক করি, এই যে এটা উপরের অংশ তো এটাই ক্লিক করলাম, দেখেন একদম পুরা এই যে সমান সমান হয়ে গেছে, সমান। এখন যদি আমি 8 বোর্ডের নিচের অংশ নিতে চাই, জাস্ট এই যে নিচে দিলাম, একদম নিচে চলে গেল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই গেল 8 বোর্ডের বিষয়টা। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনার, আমি চাচ্ছি এই যে এটার বরাবর সবগুলা বসবে, শুধু এটা 8 বোর্ড না, এটার বরাবর। তখন আমি কি করব, 8 বোর্ড সিলেক্ট করব না, আমি কি করব, শুধু লেয়ারগুলো ধরবো, লেয়ারগুলো ধরে জাস্ট এই যে ডাউনে দিলাম, এই যে সবগুলা সমান দূরত্বে বসে গেল। আবার যদি আমি উপরে মনে করেন, ধরেন ফর এক্সাম্পল আমি এটার দূরত্বে আমি সবগুলারে উপরে বসাইতে চাচ্ছি, তাহলে জাস্ট আমি কি করলাম, এই যে ধরলাম, আর উপরে যে এটা আছে এটাতে ক্লিক করলাম, এই যে সবগুলো সমান হইলো। আর এটা যদি এইগুলা সমান করতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন সবগুলোর দূরত্ব সমান হয়ে গেল। ঠিক আছে, আগে সিলেক্ট করে নিতে হয়, আগে সিলেক্ট করে নিতে হয়, যেটা সমান। আপনি যখন লেয়ারগুলো সিলেক্ট করবেন তখনই এই অপশনগুলো আসবে, নাইলে আসবে না। ওই যে উপরে যেটা থাকলো ওইটা কি সবাই ওই একটা দরজা একটু ভাই হালকা করে একটু চাপাই দিয়ে, মানে ওই একটা সমন্বয় বাকিগুলো হচ্ছে লাইন আপ। ভাই গরম লাগতেছে ওইটা তো সিলেক্ট করলাম, কিন্তু এইটা বরাবর আমি সোজা করব, সব এক লাইন করব, কিন্তু এটা কি আমার সিলেক্ট করে নিতে হবে, আগে সবগুলো সিলেক্ট করতে হবে, সবগুলো যতটা আপনি করতে যাবেন সবটা লেয়ার করতে হবে। কিন্তু তখন এটা বুঝবো কিভাবে যে এইটা বরাবরই হবে, এখানে তো অনেকগুলো এটা উপরে থাকবো, যেটা উপরেরটার উপরে ডিপেন্ড করে সবগুলো হইব, নিচে যেটা থাকবো নিচেরটার উপরে ডিপেন্ড করে সবগুলো হইব। দিয়া দেন ভাই, আসলে খুইলা দেন, লাগাবে। আর মাঝের কোনো ফুলের যদি সমন্বয় আমরা লাইন আপ করতে চাই, তাহলে কোনটা দিব? মাঝের বলতে হ্যাঁ, যেমন ধরেন উপরে যে ফুল আছে, এখানে একটা ফুল দিবেন, হ্যাঁ এখানে একটা ফুল, মাঝখানে একটা ফুল আছে সাপোজ, না এটা আরেকটা নিচে দেন, এটাতে আরেকটা দেন নিচে দিলাম। হ্যাঁ, এখন আমি ওই যে এটার সমন্বয় বাকিগুলো করতে যাচ্ছি, মাঝখানে একটা সমন্বয়, এটার সমন্বয়ে বাকিগুলো সবগুলো করতে লাইন চাইতেছে। আপ হবে। হ্যাঁ, এটার সোজাসুজি সবাই আসবে, এইভাবে আসবে না এইভাবে আসবে? এইভাবে। হ্যাঁ, এইভাবে আসলে এটা তো এইভাবে দিলে এটা তো সুন্দর দেখা যাবে না, আমি এটা ডিলিট করে দিই নাকি? তাহলে আমি এই যে সবগুলা ধরলাম একসাথে, সবগুলা লেয়ার, এটা ধরবো না, কিন্তু 8 বোর্ড হইলে 8 বোর্ড যাইবো, 8 বোর্ড না ধরলাম, এই যে সমান হয়ে গেল। এখন যদি আপনি সমান দূরত্ব দিতে চান, এই যে সমান দূরত্ব। হ্যাঁ বুঝছি, এখন ক্লিয়ার। আরো প্রশ্ন থাকলে বলেন, কোনো সমস্যা নাই, আমরা এখানে শিখতে আসছি। আমরা অনেক সময় স্কুলে থাকতে এই কোনো কিছু বুঝতাম না, এটা খুলে দিয়ে আসেন, বুঝতাম না, তখন চিন্তা করতাম যে এরে যারা ভালো স্টুডেন্ট আছে আমি যদি বলি হেরানি হাসে যে এই সহজ জিনিসটা বুঝে না, এরকমটা যাতে না হয়। আক্তার ভাই অবশ্যই তাহলে তো শিখা হইলো না, কি কইছি বুঝছেন নি? না, আপনি যেটা না বুঝেন 100 বার প্রশ্ন করবেন, 100 বার প্রশ্ন করবেন, যেটা না বুঝেন আমি আপনাদের চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। ক্লিয়ার ভাই, বুঝতে পারছেন? আর কোনো অ্যালাইনমেন্টে আর কোনো সমস্যা ভাই থাকলে বলেন। যেটা তুমি যে 8 ফুটটা যে বাড়াইলা, এখানে একটু যাও। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে আমার এখানে 8 ফুটটা আছে কত 80/70 এরকম, তাই না? তো এই 8 ফুটটা আমার কমাইতে হইতে পারে, বাড়াইতে হইতে পারে। এখন আমি যদি কন্ট্রোল অল্টার আইদা দেই, রাখেন কন্ট্রোল অল্টার আই দিয়ে যদি আমি দেই ইমেজ সাইজ করি, তাইলে সবগুলা এই ফুল সহকারে বড় হয়ে যাবে, কিন্তু আমার 8 ফুট বড় হইব না। 8 ফুট বড় হইব কিন্তু ফুল সহকারে বড় হইব, তাইলে আমার এটা লাভ নাই। আমার কি করতে হইব, এই যে ইমেজে যাব, ক্যানভাস সাইজ লেখা আছে, ক্যানভাস সাইজ কোথায় দেখেন তো, 2 নাম্বার। হ্যাঁ, এখানে এটা না তো রোটেশন, এই যে এটা কন্ট্রোল অল্টার সি, এইটা হলো কন্ট্রোল অল্টার আই, আর এটা হলো কন্ট্রোল অল্টার সি। সি দিমু দিয়া এখন হচ্ছে আপনার একটা মাথায় রাখতে হবে, আমার কথাটা বুঝেন, এখানে এরো আছে, অনেকগুলা এরো আছে। এখন আপনি কি
এই পাশটাতে বাড়াইতে মানে আমি চান, ডাইনে নেব না বাইরে নেব, উপরে নেব না নিচে নেব, হ্যাঁ এটা আমার আগে সিলেক্ট করতে হবে। আচ্ছা ভাই আপনার নাম কি? রিফাত ভাই। আপনার? জুবাইর ভাই। আপনার? তৌফিক। তৌফিক ভাই। আর আপনার আক্তার ভাই আর হলো আলী। এখন কথা হচ্ছে আমি বুঝাই, আমি যদি এই পাশটা যদি ঠিক রাখতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করে আমি যদি বাড়াই তাহলে এদিক দিয়ে পারবো, বুঝছি। আর আমি যদি এই পাশটা ঠিক রেখা ডান এদিক দিকে দিয়ে বাড়াইতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে এদিক দিয়ে পারবো। আমি যদি নিচটা ঠিক রেখা উপরের দিকে বাড়াইতে চাই তাহলে এই জায়গার মধ্যে ক্লিক করবো, করলে উপরে আমরা বাড়বে। উপরে পারবো। আমি এখন প্র্যাকটিক্যালি দেখাইতেছি। ধরেন আমি এই পাশটা ঠিক রাখবো, হ্যাঁ। ঠিক রাখলাম, এটা মানে হচ্ছে একটা মিনিট। মানে আমি তোমার ডাইন পাশ ঠিক রাখবো, না ডান পাশ না, বাম পাশ ঠিক রাখতেছি এখন। হ্যাঁ, এই বাম পাশ ঠিক রাখবো, যেদিকে ক্লিক করবো ওই পাশটাই ঠিক থাকবে, মানে তাহলে এখানে ক্লিক করলে ওই পাশটা ঠিক ঠিক থাকবে। থাকবে। এরপর ওই দিক দিয়ে পারবো। ঠিক আছে, এই যে কত আছে 80 না, 80 আছে। আমি এটা মানে উইথ বাড়াইতেছি হ্যাঁ, কিন্তু, ওই বাড়াই দিছি, হ্যাঁ। আর যদি হাই বাড়ায় হাই সহকারে আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা। আর উইথ আগে দেখাই, এখানে 85 দিলাম, ঠিক আছে বাড়ছে। হ্যাঁ, বাস। বাড়ছে, হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে আমি উইথ হাই দুইটাই মিলাই আমি বানাইতে চাইতেছি, হ্যাঁ তাহলে আমি এদিক দিয়ে ক্লিক করলাম, এখানে দিলাম কত 85, আর এখানে 70 দিছি, আর 10 5 75, না, 45 আছে। ও 45 সরি, 10 5 75, ঠিক আছে। এই যে দেখেন বাড়ছে, তাহলে 5 ইঞ্চি করে উপরে নিচে করে গেছে। এদিক দিয়ে বাড়ছে, এদিক দিয়ে বাড়ছে 5 ইঞ্চি, আর এদিক দিয়ে হাফ হাফ করে বাড়ছে। আচ্ছা, তাহলে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা গোলাপি দেখার জন্য এটা গোলাপি হয়ে গেছে। হ্যাঁ গোলাপি হয়ে গেছে। আপনি জাস্ট এটা ক্লিক করে আপনি ওই কালারটা নিয়ে মানে কালারটা নিয়ে ওই যে আইডাবার দিয়ে কালার দিয়ে দিবেন, তাহলে বের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা আমার এই জিনিসটাই খুবই ওকে ডান। এই জিনিসগুলো জানলে আপনি আজকে গিয়ে কাজ করা শুরু করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইমেজ সাইজটা তো দেখাইছি, কন্ট্রোল অল্টার আই দিলে ইমেজ সাইজ হয়ে যাবে। যে কোনো ফ্লাওয়ার আপনি কি করতে হবে, আগে ইমেজ সাইজ করতে হবে। আপনার আর্টবোর্ডের রেজলিউশন অনুসারে আপনি কি করবেন, ইমেজ সাইজটা করে নেবেন। আর ফেসবুকে আমি আরেকটা কথা বলি, পিন্টারেস্ট থেকে যখন আপনি ডাউনলোড করবেন ফ্লাওয়ারগুলো, সবসময় মাথায় রাখবেন ভালো রেজলিউশনের ফ্লাওয়ার ডাউনলোড করবেন। ভালো যদি পিএনজি পান ভালো, পিএনজি না পাইলেও ভালো রেজলিউশনের, যেটা আপনি সহজে আপনি কি করতে পারবেন, কাজ করা যায়। মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। বুঝতে পারছেন ভাই? আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা তুমি যেটা পড়ছো ব্যাকগ্রাউন্ড, যেটা ফটোশপ থেকে। আচ্ছা ভাই আমি শেষ করে দিই, এরপরে আপনার প্রশ্নগুলো আমি একটু পরে নিতেছি। আচ্ছা এই গেল। আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে এটা, এটা যে কাজটা আমার বেশি দরকার হয়, এটা আমি আরেকটু বড় করে নিচ্ছি। আচ্ছা ভাই আমি একটু পরে আপনার প্রশ্ন উত্তর দিতেছি। অবশ্যই অবশ্যই। এটা নিলাম, নিয়ে এটাতে কন্ট্রোল টি দিতে হইব প্রথম। এই সিলেকশনটা আপনার আনতেই হবে, মাস্ট বি আপনার এই সিলেকশনটা আনতেই হবে, এছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এটারে বলে রোড করা, রোটেট করা। মানে আপনি কত ডিগ্রি, আমরা সাধারণত রোড কত ডিগ্রিতে করতে পারি, 390 ডিগ্রিতে, 360 ডিগ্রিতে আমি কি করতে পারি, এটা মুভ করতে পারি, ঘুরাইতে পারি। তো আমি এটাতে রাইট বাটনটা ক্লিক করবো, এটার ভিতরে, বাইরে না কিন্তু ভিতরে করতে হবে, এটার ভিতরে। এন ক্লিক করলে আসবে না কিন্তু, এটার ভিতরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কতগুলো অপশন আছে, ফ্রি ট্রান্সফর্ম, এইটাই ফ্রি ট্রান্সফর্ম, এই যে সিলেকশনটা। আচ্ছা এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আমার দরকার নাই, আমার শুধু দরকার হলো এই যে দেখেন রোটেশনটা আমি 180, তারপরে 90, এটা হলো আবার সাইজ অনুযায়ী। আপনি এটা দেখবেন কোনটা দিলে কি হয়। আমি 90 80 180 দিয়ে রোটেট করি, দেখি কোন দিকে দেন, এটা উপরে আর নিচে চলে যাবে, ঠিক আছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে গেলাম। আমি কি করলাম, এই যে এই 90 দিয়ে করলাম, দেখেন এটা কত ডিগ্রিতে, 90 ডিগ্রিতে ঘুরছে, ঠিক আছে। তো আমার যেগুলো প্রয়োজন হয় আমি বলি, আমার প্রয়োজন হয় হচ্ছে এই দুইটা, ফ্লিপ হরিজন্টাল আর ফ্লিপ ভার্টিক্যাল। আমি যদি হরিজন্টাল দিই দেখেন কি হয়, দেখেন হরিজন্টাল দিলে মানে ইয়া হইছে, উল্টাই গেছে, মানে এই পাশটা ওই পাশে চলে গেছে। আর যদি আমি ভার্টিক্যাল দেই তাহলে দেখেন উপর থেকে নিচে যাবে। এই দুইটা জিনিস আমার প্রয়োজন হয়, এই দুইটা জিনিস আপনার জানা থাকতেই হবে, মাস্ট বি। আপনি যদি জানা না জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা তো এটা হইলো আপনার মুভ টুলের কাজ, আমি এতক্ষণ দেখাইলাম। আপনারা তো মুভ টুল জানেন যে নাড়াচাড়া, না মুভ টুলের নাড়াচাড়া সহক, আচ্ছা বাদে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। আচ্ছা এগুলো এখন আক্তার ভাই বলেন কি বলতাম। আমরা যেটা ইয়াতে করি যে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, এটা ছাড়া যদি আমরা অনলাইনে রিমুভ করে এনে কাজ করলে এটা হবে না। না অনলাইনে কোনো রিমুভ করা যাবে না, অনলাইনে কোনো রিমুভ করা যাবে না। আপনি যদি পেমেন্ট ভার্সন দিয়ে রিমুভ করতে পারেন তাহলে করবেন, আর ফ্রি ভার্সনে রিমুভ করা যায়, এটা দিয়ে আপনার চলবে না, এটা দিয়ে ফিল্টার চলবে না, চলবে না, চলবে না। এটাই। আচ্ছা ভাই আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে রেজুলেশনটা মানে আর্টবোর্ডের আর ফ্লাওয়ারের যে রেজুলেশন, এটা কি সেম থাকবে? সমান থাকতে হবে,
ব্যাকগ্রাউন্ডে যেটা নিব আর্টবোর্ড সমান। নেওয়ার সময় যেটা যে দিবেন না, রেজুলেশনটা হ্যাঁ, নিব হ্যাঁ আর ইয়ের সময় ওইটা সেম যদি এটা কম বেশি থাকে তাহলে কম ছোট বেশি বড় হয়ে দায় যাবে, দিয়ে ছোট বড় হয়ে আমরা যাবো, কাজ করে ছোট নিব। বড় হয়ে যাবো এই জন্য আপনি সমন্বয় করে নেবেন। আক্তার ভাই আর কিছু দেখেন, ঠিক আছে আরেকটা জিনিস ভাই, আমরা অনেক বলেন। সময় যখন ভাই কি আপনার কিছু জানার নাই? ছবিগুলো ডাউনলোড দেই, হুম ওই ছবিগুলো অনেক সময় হচ্ছে রেজলিউশনটা কম থাকে, হুম তো ওইটা আমাদের ওই আর্টবোর্ডের মধ্যে সাজানোর সময় রেজলিউশনটা একটু মানে ভালো দরকার হয়, ঠিক আছে, মানে একটু শার্পনেসটা ভালো দরকার হয়। ওই শার্পনেসটা আমি এখন দেখাই দিব, ওকে, ঠিক আছে। আচ্ছা ধরেন ফর এক্সাম্পল এই ফ্লাওয়ারটাই, ভাই কষ্ট হইতেছে না ভাই, আমার জায়গা কম তো, আমার তো ভাই যে কোচিং সেন্টার এরকম না, আর কোচিং সেন্টারে আমার দরকারই নাই, ঠিক আছে, এটা আমার বড় ভাই, ঠিক আছে। আচ্ছা তো এই যে দেখেন আমি এই ফ্লাওয়ারটাই আমার যে রেজলিউশন আছে, এই রেজলিউশনটা থেকে আমি আরো ভালো একটু গ্লেজি করতে চাইতেছি, হ্যাঁ। তো আমি কি করব, জাস্ট এই যে এই লেয়ারটা, হুম, আমি এটারে কন্ট্রোল জে দিয়ে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, এইটারই এটারই একটা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল জে দিয়ে। তো এখানে কিছু অপশন আছে ব্লেন্ডিং মোড, ব্লেন্ডিং ঠিক আছে। আমি কি করব, এই যে দেখেন সফট লাইট নামে একটা অপশন আছে, সফট লাইট, এই যে দেখেন সফট লাইট, এই যে সফট লাইটটা দিলাম, দেখেন আগে ছিল কিরকম, এখন কেমন হয়েছে দেখছেন, চেঞ্জ হয়েছে না ভাই? আচ্ছা, তো ও দুইটা লেয়ার উপরে নিচে বসে আছে, এই জন্য হচ্ছে না, preview করে আপনি দেখা যাচ্ছে না। না এটা অফ করে দিলে এটা তো অফ করে দিলাম, আর এটা নিচেরটা শো হচ্ছে। হ্যাঁ, নিচেরটা শো হইতেছে, ঠিক আছে। বুঝছি, বুঝছি। আচ্ছা এই দুইটারে আমি কি করব, আচ্ছা আমি একটু ইয়া করে নিচ্ছি, এই দুইটা দেখেন আগে ছিল হচ্ছে এটা ফ্লাওয়ারটা এরকম, আমি যখন দুইটা লেয়ার নিলাম এটা হয়ে গেছে এরকম, ক্লিয়ার। আচ্ছা এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে যাব ফিল্টারে গিয়ে যাব হচ্ছে কি আদার্সে গিয়ে এখানে একটা অপশন আছে, নাম কি হাই প্রেস, হাই 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 প্রেস হাই প্রেস আছে। বা কি Offset. অফসেট না হাই প্রেসে, হ্যাঁ হাই প্রেসে ক্লিক করব, ক্লিক করার পরে আপনি এটারে 30 দিবেন, 30 দিলে সবচেয়ে ভালো হয়, এখানে 30 দিলাম, ওকে হ্যাঁ 30 দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম, ওকে ডান। ওকে। আচ্ছা এখন আমি কি করব, এই দুইটা লেয়ার ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবো, কন্ট্রোল ই মার্চ এখান থেকেও কিন্তু করা যায়, ঠিক আছে, এখান থেকে করা যায়, হ্যাঁ মার্চ লেয়ার এখানে আছে, তো এখান থেকে আমি মার্চ একও করা যায়, কন্ট্রোল ই দিলে কন্ট্রোল ই দিয়ে এটা শর্টকাট, ওকে মার্চ করে ফেললাম। আচ্ছা এটা আমি দেখানোর জন্য আমি আরেকটা আপনার ডুপ্লিকেট লেয়ার করে রাখলাম, হ্যাঁ। আচ্ছা এই দুইটা ধরে কি করলাম, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে নিলাম, আর এটা চোখটা বন্ধ করে রাখলাম, ঠিক আছে। তো এখন আমি কি করব, দেখেন এই যে এখানে ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে এখানে কি আছে একটা, রিহার্ট রিসন এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিয়ে দিলাম। এটা আমার আগেই সেট আপ করা আছে, নাই টাকাটা কিনা নিবা ডলার দিয়া, ফ্রিতে দিব নি, ডলার দিবা দিয়ে দিব, আমি ডলার দা নামাইছি, তোমার এমনি দিব কে, একটু সময় লাগবে হইতে, এটা একটা ফিল্টার আর কি। পেজটা যে বড় না, এই জন্য একটু লোডিং করতেছি। ঠিক আছে, আগে ছিল এরকম দেখছেন, আর এখানে দেখছেন একটু মোটামুটি একটা এই লাইনগুলা কিন্তু চলে আসছে, এই যে দেখেন আগে ছিল এরকম, আর এখন একটু অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে, হ্যাঁ। আচ্ছা এখানে একটা কালার দিয়ে নিলে আপনার সবচেয়ে বুঝতে সুবিধা হইবে, আমি এখানে একটা ধরে ব্লু কালারই দিলাম, না ব্লু কালার না, এই কালারটাই দিলাম, হ্যাঁ এটা বুঝার সুবিধার্থে, ঠিক আছে। তো এটা দেখেন কতটা পরিবর্তন হয়েছে। এছাড়া এরপরে আপনি কি কাজটা করবেন, যাবেন ফিল্টারে গিয়ে যাবেন কি ফিল্টার গ্যালারি, এটা তো এখন তুমি ইয়াতে যায় রইছো আচ্ছা 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 ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে ফিল্টার গ্যালারিতে গেলে এখানে অনেক ধরনের অপশন আছে, আপনি এটি খুঁজে দেখবেন, ঠিক আছে। কোনটা সবচেয়ে ভালো হবে? তো কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমার জানা মতে এই যে এখানে একটা আছে, এই যে হ্যাঁ এই যে রাখেন আমি দেখাই দিচ্ছি, এটা এখানে 200, এটা যদি 0 থাকে এটা 200 করে দিবেন, দিয়া জাস্ট এখানে আপনি ওকে করে দিবেন, ওকে করে দিলে এটা রেজাল্টটা কি হইব এটা আপনি দেখাইতেছি। এই যে দেখছেন একটা যে একটা আবরণ যে একটা পড়ছে দেন, আগে ছিল এরকম একটা অ্যাম্বুশ টাইপের একটা পড়ছে, বুঝতে পারছেন। তখন আপনার ফুলটা কি, আমি তো আর কাজ করে নিই না প্রথম, এটা অনেক গর্জিয়াস দেখাবে,
একটা নর্মাল ফুল নিয়ে আমি যখন কাজ করবো না অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে? ফ্লাওয়ারটা আপনি এইভাবে কাজ করে নেবেন, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনার মুভ টুল দেখালাম, আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুলের কাজ হলো আপনার কি, জাস্ট আচ্ছা এটা অনেক সময় ফিক্স থাকতে পারে, এটা নর্মাল করে নেবেন। রেক্টেঙ্গুলার টুলের কাজ হলো যে কোনো কালার এখানে ফেলা, কালার ফেলার জন্য আপনি কি করবেন, এখানে যখনই কালার ফেলবেন তখনই এখানে একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এখানে আপনি কি করবেন, একটা কালার দিবেন। কালার দুইভাবে দেওয়া যায়, একটা অল্টার ব্যাক স্পেস আর একটা হলো কন্ট্রোল ব্যাক স্পেস, ক্লিয়ার? কন্ট্রোল এক্সনে কি দেওয়া যায়? না ওইটা দরকার নেই, আমি যেটা শিখাইছি ওইটা আপনাদের শিখাই। কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস, এখানে দুইটা কালার, একটা হলো ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি আস্তে আস্তে মনে করেন সবগুলো এক এক শিখাইতেছেন, আস্তে আস্তে সবগুলো দেখাই আস্তে দিবেন, আস্তে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? কিছুই ঢুকবে না মাথায়। ক্লিয়ার? কালার ফেলতে পারবেন, কালার যখনই দিবেন তখন কি করতে হবে, একটা একটা প্রতিটা লেয়ার নিতে হবে, আর লেয়ার নেওয়ার আগে কি করতে হবে, সিলেকশন করতে হবে। সিলেকশন করতে হবে। সিলেকশন তিনটা টুল আছে এখানে, এই যে একটা সিলেকশন, এই যে একটা সিলেকশন, এটা একটা সিলেকশন, এরপর পেন টুল দিয়েও সিলেকশন করা যায়, সবগুলোই কি সিলেকশন টুল। এখন আমার এটা ডিলিট করার ইচ্ছে হলো আমি ডিলিট করে দিলাম, ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। এছাড়া এটা একটা কেচির মতো কাজ করে, স্লাইজারের মতো কাজ করে। এটা আমার কোনো একটা জিনিস যদি আমি ডিলিট করতে চাই, জাস্ট আমি এটা এইভাবে ক্লিক করে ডিলিট দিলাম, এটা ডিলিট হয়ে গেছে। বুঝছেন না, বুঝেন নাই? বুঝছি। ক্লিয়ার? হুম, এরপরে এরকম যদি থাকে কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, এই সিলেকশনটা কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। আপনার লেখা লাগবে না, বাসায় গিয়া কয়েকবার দেখবেন, ক্লাসটা আপনার অটোমেটিক হয়ে যাবে। মানে সিলেকশনটা ইয়ে করার জন্য কন্ট্রোল ডি দিলেই হয়ে যাবে। আর এই সিলেকশনটা বন্ধ করার জন্য হলো, এই সিলেকশনটা বন্ধ করার জন্য হলো এন্টার, এন্টার কন্ট্রোল টি দিয়ে যেটা আনি, বাউন্ড বক্স বুঝতে পারছেন? আচ্ছা, এ গেল। এখন আমি মেইন আমার টপিকে আমি চলে যাই। দেখেন আমি গতকাল এই ভিডিওটা দিছে। এই ভিডিওটা আমি দিছিলাম, ঠিক আছে? এই ভিডিওটা করার সময় কি আপনি ছিলেন? আপনি ছিলেন? আপনি ছিলেন না, আপনারা দেখাইছিলাম মনে হয়। তো এখানে যে বিষয়টা আমি আপনাদের আবার একটু বলতেছি, আমি দেখছি। তো আমি এখানে যে বিষয় সেটা আমি মানে আপনাদের দেখাই দিচ্ছি। আমি একটা পেজ নিছি কন্ট্রোল এন দিয়ে নেওয়ার পর এখানে পিক্সেল মিক্সেল যাই থাকুক না কেন আপনি ইঞ্চিস বানাই নেবেন, বানাই নিয়ে এখানে উইথ দিবেন হলো 40 42, আপনি যা ইচ্ছা দেন, কিন্তু 40 দেওয়া করলে সুন্দর হবে, এটা মাথায় রাখবেন। 40 দিবেন, আর এখানে দিবেন হচ্ছে কত 48 দিয়ে আর কোনো চেঞ্জ করা লাগবে, রেজলিউশন যা দেওয়ার দিবেন, দিয়ে জাস্ট কি করবেন, ক্রিয়েট দিয়ে দিবেন, আর কিছু আপনার চেঞ্জ করা লাগবে না, RGB-তে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যখন উন্না করবেন RGB-তে আবার বডি করেন CMYK, এটা যাতে না হয়, যাই করবেন একটাতে করতে হবে, এক ফরম্যাটে। মানে ডিফারেন্স হলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই কালার চেঞ্জ হয়ে কালার যাবে। চেঞ্জ হয়ে যায় না? আচ্ছা, এইটা এই যে RGB আর CMYK আবার চেঞ্জ করার জন্য যে অপশনটা আমি এটা দেখাই দিতেছি, আপনি ইচ্ছা করলে এই যে ইমেজে যাবেন, ইমেজে যাইয়া হচ্ছে মোড, এই মোডে গিয়ে আপনি ইচ্ছা করলে এই যে আমি RGB-তে নিয়েছি, ইচ্ছা করলে CMYK-তে নিতে পারো, ল্যাব মোডে নিতে পারবো, যা যেটা মন চায় আমি এটা করতে পারবো, কিন্তু আপনি RGB-তে রাখবেন, ক্লিয়ার? ভাইয়া, ওই যে আমি যদি ডিজাইনটা RGB-তে করি তাহলে আমার আদার্স যেগুলো আছে সব সব RGB-তে করতে সব হবে। RGB, আবার আমি যদি ডিজাইন CMYK-তে করি সব CMYK RGB-তেই করবেন, CMYK-র দরকার নেই, ঠিক আছে। ভালো কালার আসবে RGB-তে। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ফাইলটা যেভাবে করবেন সেকেন্ডে যেগুলো আমি বলি CMYK দিয়ে 4টা কালার ব্যবহার করা হয়, সিএম হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো ব্ল্যাক, ইয়েলো ব্ল্যাক, হুম, আর আরজিবি তে হচ্ছে আটটা কালার, গ্রিন, হুম, আর হচ্ছে রেড গ্রিন ইয়েলো ব্লু, ব্লু, রেড ব্লু গ্রিন। হুম, আচ্ছা ভাই কিন্তু এন ব্যবহার করা হয় 8টা কালার, 8টা কালার। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা বলি CMYK, সি দিয়ে তো সায়ান, সায়ান, এরপর কি জানেন M ভাই, magenta, এন দে মেজেন্ডা, তারপরে ইয়েলো ইয়েলো, ওয়াই দিয়ে ইয়েলো, তে ইয়েলো, কে দিয়ে কি? কেতে ব্ল্যাক, কেন মানে কেতে black, কেতে মানে ব্ল্যাক, BLACK, মানে ব্ল্যাকের না লাস্টের না 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 না, এতে আপনার হচ্ছে গিয়ে কি মানে কে মানে হচ্ছে কি অফ দা কালার, কালার, কালারের মা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক, যে কোনো কালারের সাথে আপনি যদি ব্ল্যাক দেন তাইলেই কালার ঘুরবো, নাইলে কালার ঘুরবে না। এই জন্য এটা বলা হয় মানে কালারের কি মানে চাবি, কালারের চাবি বলা হয় কেরে, না মাস্টার কালার তো ইয়েলো, মাস্টার কালার তো ইয়েলো, মাস্টার কালার না, বুঝতে পারছেন? কি অফ দ্য কালার মানে হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, তো এখন আমি দেখেন আমি পেজটা নিলাম, পেজটা নেওয়ার পরে আপনি কি রিমুভ করতে পারবেন না, এই যে ফ্লাওয়ারটা আমি যে রিমুভ করলাম পারতে পারবেন না, এই যে ম্যাজিক টুলটা দিয়ে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলে তো হয়ে যাব। কি এই কাজটা করতে পারবেন না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না? না পারলে কোন? আচ্ছা ঠিক আছে, তা আপনি রিমুভ করলেন, করার পর আমি কিন্তু মেজারমেন্টটা আমি আবার দেখাই দিতেছি। জাস্ট আপনি একটা সাইজ নিলেন,
নেওয়ার পরে এখানে সবসময় 3 পিসের ক্ষেত্রে আমি 3 পিস দেখাইতেছি, লোন, সিকোয়েন্স, আরি এগুলো আলাদা। এখন যেটা দেখাইতেছি সিকোয়েন্স এবং আরি, লোন দেখাবো সর্বশেষে। আচ্ছা, তো এই যে আমি সর্বপ্রথম এখানে একটা দেখেন লাল কালার নিছি, লাল কালার এখানে লিখে দিছি 1 ইঞ্চি সলিড কালার, মানে এখানে সবসময় 1 থেকে 1.5 ইঞ্চি সলিড কালারের একটা বর্ডার থাকবে। আর এই বর্ডারটা সবসময় আপনার এই বডির সাথে মিলানো থাকবে। একটু ডিপ হইব, লাইট হইব না, একটু ডিপ হবে, বডি যদি ডিপ হয় তোমার এটা একটু আরেকটু deep হবে। আরেকটু ডিপ হবে। ঠিক আছে, বা সেম হইতে পারে, বডি যেরকম হবে তার থেকে ডিপ হবে। সেমই হবে। আর প্রয়োজনে যদি মনে করেন এটা একটু ডিপ দিলে ভালো আসবো, তাহলে ওইটা দিবেন 1 ইঞ্চি পরিমাণ। তো এই 1 ইঞ্চি পরিমাণটা আপনি যদি একদম ফিক্সডভাবে নিতে চান এই জায়গা থেকে নিতে পারবেন। এটা ভিডিওর মধ্যে আমি দেখাই দিচ্ছি, ভিডিওটা ভালো করে দেখবেন। ঠিক আছে, এখান থেকে ফিক্স রেশিও দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন। 1 ইঞ্চি শেষ। আমি এটা নিলাম, আমি এখন আজকে ডিজাইনটাই করতেছি। এখন আমার কি করতে বলছি, এখানে এলে একটা টেক্সটাইল কি দিতে হবে, বর্ডার দিতে হবে না, তা 3.5 ইঞ্চি পরিমাণ। তা আমি দেখি আমার কোনো বর্ডার এখানে আছে কিনা, আমি এই বর্ডারটাই ব্যবহার করব। ঠিক আছে, এটা কুপেন হইতে দিয়ে ফটোশপ দিলাম। ফটোতে আমার কাজ কি, প্রথম এটা কি করা লাগবে, ইমেজ সাইজ করা লাগবে। ইমেজ সাইজ কন্ট্রোল অল্টার আই দিলাম, ক্লিয়ার দিয়ে এখানে রেজুলেশন কত, 300। আমার ওই পেজটার রেজুলেশন কত, 200। তাহলে আমি এটা কি করতে হবে, 200 বানাবো। ঠিক আছে, আর এখানে আমি কত জেনে দিব, হাই 3.5 ইঞ্চি, তাহলে 3.5 সর্বোচ্চ 4 ইঞ্চি দিতে পারবেন। দিয়ে লকটা ছোটাবেন, ছোটাইয়া এটা কপি করবেন, কপি পেস্ট এটা আপনারা ভালো জানেন আমার থেকে আরও। ঠিক আছে, দিয়ে জাস্ট আমি এটা আপডেট লিখ করে, হ্যাঁ কারণ ওই ফর্মেট আমার দরকার হবে তো। আচ্ছা, তো আমি এটা এখানে কিন্তু নিয়ে আসতেছি, এই যে নিয়ে আসলাম। এটা কিন্তু 3.5 ইঞ্চি আসে না, অনেক সময় কি হইব, দিবেন 3.5 ইঞ্চি কিন্তু বড় হয়ে যাব। কারণ বড় হইলো এটা 150 রেজুলেশন দেওয়া, ওইটা হইলো দেওয়া কত, 200 বুঝতে পারছেন বড়টা কিসের জন্য হয়েছে। অনেক সময় করবেন আরে কি লেগে বড় হয়ে গেছে, আমি কালকে এই প্রবলেম ফেস করছি। এই জন্য আপনার কারণ রেজুলেশনটা ইম্পর্টেন্ট। রেজন তাহলে আমার এনে কত করতে হবে ভাই, 150 150 দিলে এর সাথে মিলা যাবে। হ্যাঁ, এটা মিলা যাবে, অটোমেটিক মিলা যাবে। ওকে, এটা ক্লোজ করে দাও, এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, এটা আমি আমার উস্তাদ কিন্তু একজন আছে জানো, বুঝছেন, আল্লাহ দানের হেড ডিজাইনার। আপনি কালকে কথা বলছিলেন যে ভাই দেখেন এখনো এটা এখনো মিলে নাই, কারণ হচ্ছে আমার এটা কপি হয় নাই, বুঝছেন। এটা কেমনে, এই যে এনে তো কপি করে, কপি কই ভাই, কপি অপশন আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে এখন হয়ে গেছে, দেখছেন 3.5 ইঞ্চি হয়েছে একদম মিললা। তো দেখেন আমি এখন আমার কাজটা কি, এই যে এই কাজটা খুবই মনোযোগ দিয়ে আপনার দেখতে হবে। এই কাজটা অনেক সময় আপনার যখন এইভাবে রিপিটটা, এখন তো এটার অল্টার দিয়ে কপি করতে হবে, অল্টার দিয়ে কপি তো করতে পারেন, সবাই করতে পারেন। জাস্ট অল্টারটা ক্লিক করবেন, আর সোজা রাখার জন্য হইলো শিফট, সোজা রাখার জন্য শিফট দইরা মাউজের লেফট বাটনটা ক্লিক করে ধরতে হইব, ক্লিক করে দইরা ছাড়া দেবো না, ধরলাম দইরা টান দিমো, যে দিক নিমো ওই দিকে এটা যাইব। দেখেন আমার এটা কিন্তু মিলে নাই, মিলছে কেন, 2টা গাছ হয়ে গেছে না, একটা গাছ হওয়ার কথা ছিল, হয়েছে কয়টা, 2টা। এটা কি আমার মিলছে, মিলে নাই। যদিও মনে হইতেছে যে মিলছে, কিন্তু মিলে নাই। এই যে দেখেন এই জায়গার মধ্যে ঝামেলা, এই জায়গায় ঝামেলা, তাই না? তো এই কাজটা আপনি কি করবেন, এই কাজটা হলো আপনার নিজের থেকে কাটিং করে নিতে হইব। কিভাবে করবেন এখন আপনি খেয়াল করেন, কিভাবে করলে আপনার এটা সুবিধা হবে। ধরেন ফর এক্সাম্পল আমি কি করব, এই যে আমার তো এই মিষ্টি কালারটাও রাখতে হবে, আবার আপনার এই কালারটা রাখতে হবে, এই কালারটা আমি যদি একটা নিই তাহলে কিন্তু আমার হবে না। এখন আমার কাজ হচ্ছে এই যে এটার মিডলটা নির্ণয় করা, এই ফ্লাওয়ারের মিডলটা কেমনি নির্ণয় করবো, এন থেকে কন্ট্রোল আর দিব, আর দিলে রুলার আসবো, কন্ট্রোল আর দিয়ে রুলার দিয়ে আমি এই যে এন থেকে টান দিব, এই যে এক জায়গা থেকে টান দিয়ে এই যে দেখেন এটার মিডলটা আমি থুয়ে দিলাম, এই যে মিডল হয়েছে, মিডল দিয়ে জাস্ট কী করবো এখন আমি এই যে এই স্লাইজার টুল স্লাইস করে ফেলবো। এখন কিন্তু আইতাছে না, কি লেগে আইতাছে, ফিক্সড করা, এটার কী করতে হবে, নর্মাল করে নিতে হবে, কন্ট্রোল ডি দিতে হইব। আচ্ছা কোনটা জানে বড়, এইটাই না, জানা লাগতেছে। আচ্ছা
তাহলে এটা আমি কি ডিলিট করে দিতে পারবো না? এটা দিয়ে জাস্ট উপরে টান দিলাম। রোলারটা দিছি কিসের জন্য? যাতে এটা ডিলিট ছুট মানে তাড়াতাড়ি ধরে ফেলে, টান আছে, টান দিয়ে ধরে নেব, চুম্বকের মতো একটা চুম্বকের মতো। connection আছে। এখন জাস্ট কি করবো, ডিলিট দিলাম, ডিলিট দিয়ে কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। ওকে ডান, এক সাইড হয়ে গেল। আবার সেম ভাবে ওই সাইডটা করা লাগবে না? হ্যাঁ এটা মিডল নির্ণয় করতে হবে। করলাম। 1 পিক্সেল এদিক সেদিক হইতে পারে, কিছু করার নাই। যখন মিলবে না 1 পিক্সেল এদিক সেদিক হইতে পারে, জাস্ট তো সমস্যা হবে না। না এটা সমস্যা নেই, এটা ধরবো না, এটা ডিজাইনার ছাড়া অন্য কেউ বুঝবো না। ওকে, এখন একটা বিষয় আপনি মাথায় রাখবেন, এই কন্ট্রোল এইচ দিয়ে আমি হাইড করে দিলাম এই রোলারগুলো। এটা আমি এখানে টান দিলাম, টান দিয়া আমি এই পাশে নিয়ে গেলাম, তাই না? নিয়ে আমি এটা মিলাইলাম। দেখেন এটা কিন্তু মিলছে, মিললেও আমি যেভাবে চাইছি এইভাবে মিলে না, এই জায়গাটা মিলে নাই। মিলছে? মিলে নাই। এই যে এই জায়গাটাও কিন্তু মিলে নাই। মিলছে? মিলে নাই। এখন এটার একটা সহজ টেকনিক আছে, মিলাইতে পারবেন, কিন্তু এটা প্রপার ওয়ে না। যেমন কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট ফ্লিপ যদি হরিজন্টাল করে দেয়, দেখেন এটা একদম অ্যাকুরেট ভাবে মিলে যাবে। এই যে মিলে গেছে না অ্যাকুরেট ভাবে, কিন্তু মিলছে ভালো কথা। দেখেন দুইটা ইউলো একসাথে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ সেটাও তো মিলছে। দেখেন এটা কিন্তু বোঝার কোনো লাইন নাই, এটা ডিজাইনার ছাড়া কেউ বুঝবো না। হ্যাঁ কিন্তু দুইটা কি হয়ে গেছে, মাপ এই কিন্তু দুইটা দুই ইউলো রকম হচ্ছে কিন্তু মাপ। একসাথে ইউলো হয়ে গেছে। মাপও কিন্তু দুই রকমই হয়েছে। হুম এই যে এটার যে গ্যাপটা, এটার সাথে গ্যাপটা কিন্তু হুম, বেশি আছে। বুঝতে পারছেন ভাই? এখন এই কাজটা আপনি কেমনে করবেন এটা তো জানতেই না। আচ্ছা এখন কি করবেন, এই যে এতটুকু অংশ আলাদা করে ফেলবেন। ভাই শিখলে ভালো করে শিখতে হবে। আমার কাছে আসছেন, আমারে ভাই 2 টাকা দিবেন, আমার টাকাটা যাতে হালাল হয়, শিক্ষা যাবেন। আর আমি চাকরি দিব এরকম কোনো আমি গ্যারান্টি দিই না। আপনি কাজ জানলে চাকরি আপনার পিছনে ঘুরবো। আজকে মনে হয় কালকে গতকাল রাতে মনে হয় 60 জনে আমার নক দিছে, ডিজাইনার ভাই করে দিতে হবে। ডিজাইনার কমন করি এই যে আমরা অনেকে আপনার পাঠাইছিলাম না, আপনার করে দিছিলাম না। আচ্ছা দেখেন, কাজ জানা থাকতে হইব প্রপারভাবে, 100 থেকে 100% জানতে হইব, তাইলে আপনাকে পাবেন জব। আচ্ছা দেখেন, তাহলে এটা নিলাম। তো নেওয়ার পরে আমি দেখেন কাটিং টেক করে আমি জাস্ট কি করব, এটার আগে একটা রোলার দিয়ে নিই। আর ডাক্তার ভাই কষ্ট হইতেছে না? না, আমার হাতে ব্যথা, বুঝছো? ও আচ্ছা আচ্ছা একটু সমস্যা। আচ্ছা আচ্ছা এটা অন্য কোনো সমস্যা না। বসাতে সমস্যা না। আচ্ছা এখন আমি কি করবো, দেখেন এই পিক্সেল পর্যন্ত আমি একটা রোলার টেনে নিছি। এই যে এই পিক্সেল পর্যন্ত দেখছেন, হ্যাঁ। টেনে জাস্ট আমি কি করব, ওকে কন্ট্রোল শিফট জে দিলাম। এটা ডুপ্লিকেট লেয়ার একটা হয়ে গেছে। অনেক সময় কাটিং হয়ে যায়, অনেক সময় কাটিং আপনি কন্ট্রোল সি দিয়েও করতে পারবেন, অথবা আপনি কন্ট্রোল শিফট জে দিলে এটা 2টা লেয়ার অটোমেটিক হয়ে যাবে। এটা কাটটা একটা হয়ে যাবে, ওইটা কাটটা আরেকটা হয়ে যাবে। এই যে দেখেন এটা একটা লেয়ার হয়েছে। আচ্ছা কন্ট্রোল শিফট এই যে দেখেন আমি এটা সিলেকশন করলাম না, করলাম, সিলেকশন করে এটা 2 ভাবে করা যায়। সিলেকশন করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি কপি করলাম, কপি করলাম, হুম। কপি করে যদি ডিলিট করে দেই তাও হইব। ওই আবার কন্ট্রোল বি দিলে আবার দেখা যাচ্ছে এটা প্লেসমেন্টটা চেঞ্জ হইয়া ওই চেঞ্জ paste হয়ে হবে। অন্য জায়গার মধ্যে পেস্ট হবে, অন্য জায়গায় এভাবে করলে। আর যদি আমি ওইভাবে করি, হ্যাঁ কন্ট্রোল শিফট জে, কন্ট্রোল শিফট জে জে দিলাম, দেওয়ার পরে দেখেন দুই জায়গার মধ্যে একসাথে এক জায়গায় প্লেসমেন্টে দুইটা দুইটা লেয়ার হয়ে গেছে। বাহ Clear? এটা সুন্দর, এটা সহজ এক জায়গার মধ্যে প্লেসমেন্ট হইলো। হুম। ডাক্তার ভাই বুঝছেন এই বিষয়টা? আপনি মনে খেয়াল করেন এটা। এবার একটু ফোনটা ধরে নিই। হ্যাঁ কাজল ভাই, আই তো আন্নারে ঠিকটা কইলা, আই যে শ্যাম্পু রাইছি আন্নারে আনি কইলো আমি আসরের পরে দোকান খুলবো। আচ্ছা ঠিক আছে। একটু আগে যে সকালে ফোন দিল না, হ্যাঁ কিন্তু আবার হ্যাঁ ফোন দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া এই বিষয়টা আবার বলতে হইব? আরেকটু বলো। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এই এটা, হ্যাঁ আমি এতটুকু অংশ কাটিং করবো। আচ্ছা এটা জাস্ট কন্ট্রোল শিফট জে যদি দেই, এটা জায়গা মতো এটা Cutting প্লেসমেন্ট এবং মতো copy এটা placement কাটিং হয়ে যাবে, করবো। কাটিং হয়ে যাবে। এই যে দেখেন 2টা কাটিং হয়ে গেছে, হইছে, হ্যাঁ। ঠিক আছে। এখন আমি এটা কাটিং করলাম। এখন আমার কাজ হচ্ছে জাস্ট আমি কি করব, এই যে এটার আমি জাস্ট এদিক দিয়ে এটা বসাই দিব, একদম সম্পূর্ণ না, আচ্ছা উপরেরটা মিলাবো আগে। উপরেরটা আমি বসাই দিই, কারণ এটা তো উপরটা মিলে গেছে গা। মিলে গেছে, এটা তো আমার আর ঝামেলা নাই আছে। না ঘুরাই দিলে হয়, ঘুরাই দেওয়ার দরকার নেই, এমনি তো মিলে গেছে। হ্যাঁ উপরে মিলে নাই, কালারে একটু ডিফারেন্স আছে। ওই যে এই জায়গাটা এটা সমস্যা না। এটা কোনো ফ্যাক্টর না, এটা বুঝতে পারছি না। এটা তুমি ধরতে পারছো এই ডিজাইনার দিককে, অন্য কেউ বাপের ক্ষমতা নাই যে এটা ধরবো। আচ্ছা যাই হোক, এরপরে চেঞ্জ কর, এরপরে যদি এরকম হয় তাহলে ওই যে উপরে টাবার কাটিং করে এইভাবে মিলাইবেন, সমস্যা নাই তো, একটু কষ্ট করতে হবে, বুঝছেন? উপরে টাবার কাটিং করবেন, একটু মিলানো লাগবে। আর মিলাই ফেলবেন।
কন্ট্রোল ই দিয়ে বারবার কিন্তু মার্চ করতেছি আর কপি করতেছি। এই কপির কাজ আমি বারবার বলবো না, ঠিক আছে? এরপরে আপনি কি করবেন, এটার মিডলটা আপনি এটা বসাই দিবেন। আমি মিডলে বসাই দিলাম, ওকে ডান। এটা কন্ট্রোল এইচ দিয়ে আমি এইগুলা রুলারগুলো হাইড করে দিতেছি, আবার আনতে এলো কন্ট্রোল এইচ দিলেই আসবো, ওকে ডান। আচ্ছা এখন আমি কি করবো, এটা মিলাইতে হইব না, তো এটা আমি একটু হালকা নিচে নামাইয়া আমি কোন জায়গা থেকে কোন জায়গায় মিলাইবো এটাকে আমি সিলেকশন করে নিই। হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল আমি এই দিক দা এই অংশটা কাইটা দিব, ওই যে এটা, আর এই দিক দার এই অংশটা কাইটা দিব। কাইটা দিলে কিন্তু আমার হয়ে যাবো। এটা আমি স্কেল নিলাম না, এটা সরাসরি আমি এইভাবেই আমি জুম করে, এই যে দেখছেন পরিচয়ের মতো পড়ে গেছে, হ্যাঁ হয়েছে, আমি ডিলিট করে দিলাম। এরপরে এই জায়গাটা না মিললে সমস্যা নেই, আপনি আবার ওই যে কাটিং করে ইচ্ছা করে মিলবেন, কয়েকবারে মিলাবেন। প্রপারভাবে শিখতে গেলে আপনার এইভাবে শিখতে হবে, ঠিক আছে? ডিলিট করে দিলাম। এখন দেখবেন এই নিচের অংশটা মিলবো, কিন্তু এই জায়গাটা মিলবো না। মিলবো? আমি এই জায়গাটাও মিলাই আপনাদের দেখাই দিতেছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। কন্ট্রোল শিফট জে, ওইটা আলাদা করে রাখলাম। আর এখন আমি কি করব, আচ্ছা এটা আগে মিলাই। এটা এখন কি করবো, এটার দেখেন আমি কি করতেছি, এই যে এই ইয়েলোটা আর এই ইয়েলোটা এতটুকু অংশ রাখবো, আর বাকিটা কাটটা ফালাই দিব। এটার মিডলটা নিতেছি, দেখেন সেম টু সেমই তো নিতে হইব না, তো হইব না, ঠিক আছে? এটা ডিলিট করে দিলাম। সেমভাবে আপনার এই যে এটা তো ইয়েলোটা না, ডিলিট করে দিলাম, ওকে। এখন আমি দিলে কি মিলবে না? এখন মিলবে। আর না মিললে কি করবো, ওই যে একটা আলিকো কি করে দিব, ফ্লিপ, হরিজন্টাল। ঠিক আছে? এমনি মিলে গেছে, আর ফ্লিপ হরিজন্টাল করা লাগে নাই, ওকে। কন্ট্রোল ই দিলাম, কন্ট্রোল ই দিলাম, হ্যাঁ হ্যাঁ, না মিললে যাইব, জোরে মিলাম, উপরে ডাও মিলান যাবে। হ্যাঁ উপরেরটাও মিলা দেবে, কোনো সমস্যা নেই। ওকে ভাই, মিললো? এটা দিয়ে দিলাম উপরে। কপি করার পর পরে কি মার্কস করতে হয়? হ্যাঁ হ্যাঁ, কপি হওয়ার পর মাস্ক করে ফেলবেন। মাস্ক না করলে আপনার এটা লেয়ারটা সুন্দর দেখা যাবে না। হ্যাঁ, এটা দিলে কি ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে না? আচ্ছা এটা দিলাম। তারপরে এটা আর কি, এটার কি আর কোনো কাজ করা লাগবে? এটা তো জাস্ট ওই যে টাইমটা মিলাইলাম শুধু। কি ভাই আজান দিয়ে লাইছে নাকি? না 10টা না, দেরি আছে, মাইকিং করতেছে। চান্দা তো রুম আছে ভাই ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। তো মিলানো নিয়ে তো আর প্রবলেম হইব না কারো। না, কিন্তু খেয়াল রাখতে হবে ভাই, হ্যাঁ মিলছে কিনা এটা খেয়াল রাখতে হবে। নিচে মনে হয় কি সমস্যা আছে না? এটা সমস্যা আছে, হ্যাঁ এটা আহামরি চোখে পড়বো না। এরপর আপনি যখন কাজ করবেন ওইভাবে কাজ করবেন যাতে সমস্যা না হয়। হ্যাঁ তখন নিজের হিসাব করে হ্যাঁ হিসাব করে করতে হবে, বুঝলেন নাই? আপনারা তো আমি সিস্টেম দেখাই দিলাম, মানে বাকিটা হইলো আপনার কাছে, ওকে। এই অল্পর জন্য আর আমি ইয়া করলাম, এটা টান্ডা বড় করে দিলাম। এই দুইটারও ধরে টান্ডা ধরে একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিলাম, বুঝছেন? জাস্ট তো বারবার তো আর কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিলাম, দিয়ে একটা লেয়ার করে ফেললাম, ওকে ডান হয়ে গেছে। এটা হচ্ছে টেক্সটাইল প্যাটার্ন যেটা হ্যাঁ টেক্সটাইল বর্ডার। আচ্ছা আমি এজ দিয়ে আবার নিয়ে আসতেছি। তো এখানে আমি অতিরিক্ত অংশ এটা মনে ব্যবহার করছিলাম, এটাও ব্যবহার করছি, হ্যাঁ ঠিক আছে, ওই যে কাটিং করার জন্য। এখানে আমি এটা ব্যবহার করছি কাটিং করার জন্য, ওকে ওকে ক্লিয়ার তো? কোনো সমস্যা হবে না তো? আচ্ছা, তো এখন আমি কি বলছিলাম যে এই 28 ইঞ্চির ভিতরে আমার কাজটা করা লাগবে। 28 ইঞ্চির ভিতরে বা 30 ইঞ্চির ভিতরে, এই এন থেকে এন হইল কত ইঞ্চি? 30 ইঞ্চি বা 28 ইঞ্চি, এই লম্বাটা দূরত্বটা ক্লিয়ার? আচ্ছা এটার ভিতরে আমার কাজটা করতে হবে। এখন আমার কাজ হচ্ছে যে এই যে এখানে দিয়েছে কত ইঞ্চি? 18 ইঞ্চি। যে নিচ থেকে ওপরে ইঞ্চি কত? 18 ইঞ্চি। এই 18 ইঞ্চির ভিতরে এই যে ইয়েলো কালারটা, হ্যাঁ এদিকটা হলো 18 ইঞ্চি। আপনি প্রথম ভিডিওটা দেখেন, হ্যাঁ তাহলে আপনি বুঝে যাবেন। হ্যাঁ উনি দেখেন নাই মনে হয়, এই জন্য উনি বুঝতেছেন না। আপনারাও দেখেন নাই? কে দেখেন নাই? কে? আমি এখান থেকে গেছি আবার যাই। এটা ভালো করে দেখবেন, এই ভিডিওটাও দেখবেন, ঠিক আছে? তাহলে এই দুইটা আপনি কি করবেন, এইটার ভিতরে যা দিবেন তাই সুন্দর হবে। দেখেন আমি এখন দিলাম, এই যে ফ্লাওয়ারটাই নিয়ে গেলাম কপি করে। ও সরি, এটা তো অনেক বড়, ছোট করে নিতে হইব। রেজলিউশন 150, এটা 35 আছে না? আমরা এটা 8 ইঞ্চি দিলাম, ঠিক আছে?
কপি করে নিয়ে গেলাম এখানে। আট ইঞ্চি আমি বলছি সর্বনিম্ন 8, সর্বোচ্চ কত ভাই? সর্বোচ্চ 12 পর্যন্ত। মানে মাঝখানের ফ্লাওয়ারটা মেইন ফুলটা সর্বোচ্চ 12 সর্বোচ্চ 12 পর্যন্ত দিতে পারেন। 8 এরপরে এটা জাস্ট একটা বলার আর কি। এরপর আপনি এটা হ্যাঁ তোকে এটা দিলে সুন্দর হবে। এরপর আপনি যদি একটু ছোট বড় করে যদি ভালো করতে পারেন এটা তো আলাদা বিষয়, তাই না? আর এটাতে এই মাপই দেওয়া লাগবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা আমি এখানে সাদা যে অংশগুলো আছে আমি এগুলা ভালো করে এই কাজটা করি। হ্যাঁ এটা ম্যাজিক টুল নিছি ভাই, এই যে ম্যাজিক টুলটা, ম্যাজিক টুল নিয়ে আপনি সাদা অংশগুলো ধরবেন আর ডিলিট করবেন, ধরবেন আর ডিলিট করবেন। অনেক সময় কী হইব আপনি যখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ওই জায়গায় ধরা পড়বো না, যখন আপনি কালারের মধ্যে ফেলবেন ফেললে এটা দেখা গেছে আপনার এটা বাইশা যাইব। আর কোনটা ব্যাকগ্রাউন্ড আর কোনটা ফ্লাওয়ার এটা বুঝতে হইব। কাজটা আপনার পরবর্তীতে যাবেন, মানে ফার্স্টেই করেন না, শর্টকাট অবলম্বন না না এখন পাত করা তো সম্ভব না, পাত আস্তে আস্তে পরে করবো। এখন আপাতত মিউজিক টুলই কাজ করবো, ঠিক আছে? ওকে ডান। আচ্ছা এটা এখন আমি কি করবো, জাস্ট ডিলিট বাটন ক্লিক করলে তো ডিলিট হয়ে যাবো গা। আচ্ছা এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে দেখেন, এটা ছাড়াও এটা হচ্ছে এই যে এখানে একটা এই যে দেখেন এই যে এটা এখানে একটা টুল আছে, নাম কি? ম্যাজিক ইরেজার টুল না? এটাতে যদি আপনি ক্লিক করেন অনেক সময় আপনি যেই সাদাটার মধ্যে ক্লিক করবেন এটা সাদাটা আপনার অটোমেটিক চলে যাবে। এই যে এটাতে ক্লিক করা সাদাটা গেছে, কিন্তু এটা ভালো না, রেজুলেশন নষ্ট হয়ে যাবে, রেজুলেশন নষ্ট হয়ে যাবে, এটা ভালো না। আমি যেটা আপনারা দেখাইছি ওইটাই ভালো, এটা অনেকে এইভাবে করে আমি দেখছি, এই জন্য আপনাদের আমি দেখাই দিলাম, ঠিক আছে? দিয়ে থাকে। ওকে ভাই ঠিক আছে, বুঝতে পারছেন? তো আমি বড় ফুলটা আমি কত ইঞ্চি দিলাম? 12 ইঞ্চি। নাকি বডির কাজ ভাই এইটা? হ্যাঁ এটা বডি ফ্রন্ট পার্টটা ক্লিয়ার, সমস্যা নাই তো? চোখ বন্ধ করে দিলাম। এখন হচ্ছে আমার তো এই জায়গাটা বরাদ্দ করে দিতে হইব, আরও কিছু ফ্লাওয়ার আনতে হইব, ফ্লাওয়ার ছাড়া তো আর হইব না। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ দেখাইতে চাই না, ব্যাকগ্রাউন্ডের কাজ দেখাবো সবার শেষে। ব্যাকগ্রাউন্ডটা করা লাগবে আগে, কিন্তু আপনাদের দেখাইতেছি সবার শেষে, কারণ আছে, কারণ ছাড়া না। পরে মাথা গুলাই যাবে। আচ্ছা ধরেন আমি এই ফ্লাওয়ারটাই নিলাম, হ্যাঁ যে ফ্লাওয়ারটা এটা নিয়ে জাস্ট ওপেন করলাম, জাস্ট যেটা সহজ আর কি। আচ্ছা এটা নিই, এটাতে নিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ওকে আর ফ্লাওয়ারগুলো মাথায় রাখতে হইব ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে মিলে। কত দিই মনে হয় 150? আচ্ছা এখন কালার যে মিলাবেন আপনারা কিন্তু সবাই ফটোশপ পারেন, এই জন্য আমি কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে গেলাম। না পারলে না বুঝলে বলবেন, ঠিক আছে? এখন আমি যদি এটা এই পাশ দিয়ে এটা দিয়ে দিই, দেখেন আমরা কিন্তু মোটামুটি বড় হয়ে গেল না জায়গাটা, ঠিক আছে? তো এটা কালারটা মিলাই নেই এই ফুলটার সাথে। কন্ট্রোল ইউ দিলাম, এই তো ভালো আছো? ইউ দিয়ে শ্যাম্পুরে কালারগুলো তো মিলানো যাবে নাকি? কন্ট্রোল ইউ দিলেই প্যালেটটা চলে আসবে, কালার প্যালেট। কন্ট্রোল ইউ, হিউ আরেকটা হিউ কন্ট্রোল ইউ দিয়া হিউ ও হিউ অ্যান্ড স্যাচুরেশন। হ্যাঁ এন্ড স্যাচুরেশন, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো আমি এটার সাথে এইটার সাথে এই ফ্লাওয়ারটার সাথে মিলাই নেওয়ার চেষ্টা করব। মালদ্বীপে তো বন্ধ আপাতত। বলে একটা জিনিস কি যে আপনি যে ফুলটা যখন ই করলেন এই যে সাইজ করলেন, ইমেজের পরে বন্ধ করছে। ইমেজ কি জিনিস সাইজ নেই, ইমেজ সাইজ ইমেজ সাইজে যখন কাজ করলেন এটা যখন কি দেওয়া যাবে আগে গ্যান্ডাম চলতেছে ওদের, মানে মানে দেশে ইন্ডিয়ার সাথে ইয়ার সাথে তুমি একটা সাইজ দিয়ে কাজ করলেন না, বললেন যে এটার সাথে যদি এটা না মিলে তাহলে আবার সমস্যা হইব, বেশি হয়ে গেলে কোনটা ভাই? ইমেজ সাইজে যে কাজটা করলেন। ও আচ্ছা এটা রেজোলিউশনটা যাতে কম বেশি না হয়, যেমন রেজোলিউশন এটা এই যে এটা রেজোলিউশন কত 150 না? আমার এই পেজটার রেজোলিউশনও 150, যে দেখেন 150, এই দুইটা সমান থাকতে হবে। এটাকে আমি আর্টবোর্ড এবং সেট করে দিব যে 150। এটা তো আপনি যে সময় আর্টবোর্ডটা নেবেন তখনই সেট করে দিবেন। এই যে দেন কন্ট্রোল এন দিয়ে আমি একটা পেজ নিতেছি, রাখেন ওয়াইট, এই যে কন্ট্রোল এন দিলাম, এন দিয়ে এই যে পিক্সেলটারে আমি ইনচেস করলাম, আর এখানে দিলাম কত 40, আর এখানে দিলাম কত 60, 10, 48। এটা হলো আপনার ইয়া অনুযায়ী এই যে 150 দিয়ে আর কিছু করা লাগবে না, কেন RGBটা থাকবো দিয়ে জাস্ট ক্রিয়েট দিয়ে দিবেন, ক্লিয়ার? এরপরে যতটা ফ্লাওয়ার এই জায়গায় ব্যবহার করবেন সবগুলো 150 হয়ে যাবে। 200 নিলে ফ্লাওয়ারও 200 দিতে হবে। যে কোন আর্টবোর্ডে এলিমেন্ট যদি 200 থাকে ওটা ওখানে 200 আর্টবোর্ডের সাথে রেজোলিউশনটা মিল রাখতে হবে। ক্লিয়ার?
আর কোনো সমস্যা আছে? আরেকটু ইয়েটা দেখাও। আচ্ছা, আর এটা হলো কন্ট্রোল ইউ দিলে এটা হিউ অ্যান্ড সিচুয়েশন আসবো। তো আমি এটা কালারটা এটার সাথে অ্যাডজাস্ট করবো, ব্যাকগ্রাউন্ডের সাথে, এবং এই ফ্লাওয়ারটা দিব এটার সাথে কাছাকাছি কালার। কাছাকাছি রাখতে তা আমি এটি ঘুরাইয়া দেখবো যে কোনটা দিলে কাছাকাছি। এই যে এটা দেন মিলে গেছে এটার সাথে, মিলে গেছে না? প্রয়োজনে আমি যদি একটু বাড়াইতে চাই, এই যে এটা বাড়াই দিলাম। এছাড়া আরেকটা কাজ আছে, এটার হচ্ছে এটার মধ্যে যদি আমি কালার ভাই ফোনটা একটু ইয়া করে রাখেন, হ্যাঁ কল রেকর্ড দিতেছে তো। কালার যদি অ্যাপ্লাই করি, হ্যাঁ দেখো এটা যদি আমি কালার মনে করেন যে এটার মধ্যে যে কালারগুলো আছে এটার মধ্যে কালার আরও বাড়াইতে চাই, হিউম্যান সিচুয়েশন দিলে কি হয় আপনার এই ডিজাইনের হিউম্যান সিচুয়েশন দিলে হচ্ছে এক কালার থেকে অন্য কালারে চলে যায়। আর আমি চাইতেছি এই ফ্লাওয়ারটার মধ্যে যে কালারগুলো আছে এটার কালারগুলো আরও একটু ডিপ করে দিব। তো এই কাজটাকে আপনি করবেন, আপনি যাবেন ইমেজে যাবেন হচ্ছে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যাবেন হচ্ছে কি সিলেক্টিভ কালার না, এখানে একটা অপশন আছে ভিভারেন্স, দেখেন এই যে ভিভারেন্স, এই ভিভারেন্সে গিয়ে আপনি যদি এই দেখেন আমি যদি এদিক দিয়ে বাড়াই, দেখেন এটার মধ্যে কালার করবো না, জাস্ট এটার মধ্যে যেই কালারটা আছে এটা আর একটু গাঢ় ডিপ হয়ে গেছে। অনেক সময় দেখবেন আপনি আরে অনলাইন থেকে পাইলেন কিন্তু এই কালার তো আমি আর যে স্যাম্পল দিয়েছি এটার লোকে মিলে না, কেমনে এই কালারটা ডাবাইলো, এই কালারটা ডাবাইছে এইভাবে, মানে গাঢ় করছে এইভাবে। ক্লিয়ার ভাই? ভিভারেশন, ভিভারেন্স, হ্যাঁ ভিভারেন্স ভিভারেন্স দিয়ে আপনি কি করবেন এটা করে ফেলবেন। ক্লিয়ার? আচ্ছা ওকে ডান। আচ্ছা এরপরে আপনি এই টাইপের আরেকটা ফ্লাওয়ার এই জায়গায় বসাই দেন না, সমস্যা আছে? ধরে না আমি ইডাই দিলাম, অন্য আরে ফ্লাওয়ার দিলাম না, নিয়ে জাস্ট ওই যে ঘুরাই দিলাম, সরি দিলাম, হ্যাঁ দেওয়ার পরে আমি আরেকটা লম্বা একটা টাইপের একটা ফ্লাওয়ার নিয়ে আসবো, লম্বাটে। ভাই ডিজাইন করা খুব সহজ কিন্তু একটু সময় দিতে হইব, আর কাজগুলো করে নেবেন। আমি কিন্তু এখানে কাজ করতেছি না ফুলের মধ্যে, আপনারা ফুলের মধ্যে দেখাই দিলাম কীভাবে কাজ করা লাগে, তাই না? এভাবে কাজ করে নেবেন। আচ্ছা এই যে এইখানে আরেকটা বিষয় আছে, আপনি যখন ম্যাজিক টুলটা ব্যবহার করবেন, ম্যাজিক টুলে অনেক সময় কী হইব বেশি ধরে যাইব, অনেক সময় কম ধরবো, ধরলে আপনি কী করবেন এখানে টলারেন্স আছে না, এই টলারেন্সটা কমাই বাড়াবেন। যদি বেশি ধরে তাহলে কমাই দিবেন, আর যদি আপনার কম ধরে এই টলারেন্সটা বাড়াই দিবেন। এই যে এখানে টলারেন্স আছে একটা, এই যে টলারেন্স, অথবা এখানে পয়েন্ট আছে, আপনি যদি বাড়ায় ধরতে চান যত বেশি দিবেন তত বেশি ধরেন। আমি এটা দিলাম, এখন থেকে আমি ম্যাজিক টুলটা ব্যবহার করলে যে কত ভিতরে দেখেন ধরছে, এই যে দেখেন একদম পুরোটা ধরে লিখছে। আবার দেখেন আরেকটা জিনিস হচ্ছে এই যে ভিভারেন্স যে ইউজ করলেন, হুম তো ভিভারেন্সটা ইউজ করব আমরা কখন, যখন আর্টবোর্ডে ফুলটা নিব তখন কি ইউজ করব, নাকি এখান থেকে ইউজ করে তারপরে কালারটা আপনি ফুলটারে আগে রেডিমেডি কইরে তারপর ওই জায়গায় নিয়ে যাবেন। ওখানে নিয়ে ভিভারেন্স ইউজ করব? না ওই কারণে না, আগে ফ্লাওয়ারটা ওই আর্টবোর্ডে নিয়ে ম্যাচিংটা করবেন। এরপর আরেকটু সুন্দরের জন্য বা আরেকটু যাতে কপি করতে আমরা গেলে যখন যাতে একটা কপিটারের সাথে সিস্টেম আরেকজনের যাতে বুঝতে একটু কষ্ট হয়, যে বুঝতে কষ্ট হয় যে এই ফুলটাই এই ফুলটা, হ্যাঁ মানে জাস্ট ফুলের যে কপিটার যাতে আরেকজনের বুঝতে কষ্ট হয় যে এটা কপি ফুল। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন একটা ফুল এডিট করব, মানে একটা মোটিভ এডিট করব, তো প্রথমে আমাদের কাজটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আদার্স কাজ, নাকি আদার্স কাজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ? বুঝি না, আবার বলেন। যেমন ধরেন একটা মানে ফুল আমি ওপেন করলাম, এটা আমি ওপেন করলাম, আচ্ছা ওপেন করেই কি আমি প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন? প্রথমেই কাজ না, প্রথম কাজ হলো ইমেজ সাইজ করবেন, ইমেজ সাইজ ওকে সাইজ করার পরে তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, করে দেন তারপরে আপনি এটার মধ্যে যে যে কাজ আছে করবেন। ঠিক আছে, যা যা লাগে ওই যে ফিল্টার যা আছে এইখান থেকে মেরে নেবেন। আপনি যদি পেজে নিয়ে যান তাহলে আপনার সময় লাগবে, এটা অনেক লোডিং করবে, এই জায়গার থেকে আপনি করে নেবেন। ঠিক আছে, আচ্ছা আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আর কিছু জানার আছে ভাই? ফ্লাওয়ারের মধ্যে যে কাজের বুঝতে মানে কাজ করার কথা বললেন, এটা কি যে এগুলাই যে হিউ দেওয়া, তারপরে হচ্ছে আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশন, তারপরে হচ্ছে আপনার যে বলেন মানে এই কাজগুলোই না, আরো কাজ আছে না, এটা আপনাকে একদিনে আমরা সবগুলো দেখানো পসিবল। আপনি বললেন যে কাজগুলো করবেন, এই জন্য যে ফিল্টারের কাজগুলো করতে হবে, ব্লার যদি ওই দিতে হয় ব্লার, তারপরে অ্যাম্বোস দিতে কোনটা চাইলে ভাই? ambush। ওই যে ফুলটা গাঢ় করলেন কি লাইট ডিফারেন্সটা? লাইট নাকি জানেন সফট লাইট। ও আচ্ছা আচ্ছা, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিয়ে দুইটা লেখা কপি করলাম, করে তারপরে এটারে আমি কি করলাম, এই যে সফট লাইট, এই যে এই জায়গায় আছে সফট লাইট দিলাম, এই যে দেখেন কতটা চেঞ্জ হচ্ছে, দেখছেন হ্যাঁ চেঞ্জ হচ্ছে। তারপরে আপনি জাস্ট না এটারে আপনি ওই যে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে যাবেন আদার্সে, ফিল্টারে কি যায় কি দুটোটা কি লেয়ার একসাথে? না না একসাথে না, করে না, আলাদা। ওই যে যেটার মধ্যে আমি সফট লাইটটা ফালাইলাম ওইটার জায়গায় তারপর ফিল্টারে যাব। হাই প্রেস হাই প্রেস দিলে কি হয়, আপনি এই শার্পনেস গুলো চলে আসে আর কি। হ্যাঁ দিলাম,
দেওয়ার পরে জাস্ট আপনি কি করলাম এটার থেকে এই যে ফিল্টার গ্যালারি গিয়ে আপনি দেখবেন এখানে বিভিন্ন অপশন আছে। আমি যেটা ব্যবহার করি সাধারণত এই যে এটা ব্যবহার করি, হ্যাঁ এটা দিয়ে এটার 200 বানাই নেবেন। আছে এটা হ্যাঁ টেক্সচার দিয়ে আপনি এটাতে ব্যবহার করেন। ঠিক এটা গিয়ে দেখবেন ভাই বিভিন্ন টাইপের আছে, আপনি যেটা আপনার ভালো লাগে ওইটাই করবেন। টেক্সচার ইয়ার তারপর হচ্ছে এখানে 200 আর এটাতে সবসময় 200 করে দিবেন, করে জাস্ট ওকে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এটার মধ্যে একটা নতুন একটা দেখছেন একটা সৌন্দর্য চলে আসবে, ক্লিয়ার? আচ্ছা এইটা তো গেল, আরেকটা বিষয় আপনাদের দেখাই দিচ্ছি। ধরেন আপনার এই ফ্লাওয়ারটাই, হ্যাঁ এটা আমি ডিলিট করে দিলাম। এই ফ্লাওয়ারটাই না, সরি এটা না, আমি এখান থেকে একটা ফ্লাওয়ার নিয়ে যাই, এই যে এটা, এই ফ্লাওয়ারটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজে নিয়ে নিলাম। এই যে ফ্লাওয়ারটা দেখেন এটার মধ্যে কত ঝামেলা না, এই যে কেমন হয়ে গেছে, এটা স্মুথ করে দিবেন। আপনি কেমনি স্মুথ করবেন, জাস্ট ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে যাবেন হচ্ছে কি এই যে স্টাইলাইজে যায় অয়েল প্রিন্টে যাওয়ার পর এখানে আপনি এই যে প্রিভিউটা অন করে রাখবেন। অন করে আপনি দেখবেন কোনটা দিলে আপনার সুন্দর হয়, হ্যাঁ এটা বাড়াবেন কমাবেন, ঠিক আছে, বাড়াবেন কমাবেন প্রয়োজনে। এই যে এই দাগগুলা যেভাবে পড়ছে এইগুলা যদি আপনি এইভাবে দিতেন চান এইভাবে দিতে পারবেন, হ্যাঁ ইচ্ছা মতো আপনি আপনার মতো করে এটা সুন্দর করতে পারবেন, ক্লিয়ার? যে কোনো ফ্লাওয়ারে আপনি এইভাবে এটা স্মুথনেস করে ফেলতে পারবেন, বুঝছেন? এটা কি ভাই ফিল্টার ফালানোর পরে তারপর স্টাইলিশটা দিতে পারি? এটা এই ফুলটা দিয়ে আসলে আহামরি বোঝা যাইতেছে না, আমি আরেকটা ফুল নিয়ে আপনাদের বুঝাই। কাজ করা হয়েছিল তো হ্যাঁ এই জন্য বোঝা যাইতেছে না। মানে যে কোনো অন্য একটা ফ্লাওয়ার নিয়ে যদি আপনি দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সুন্দরভাবে কাজ করে। আচ্ছা যার ধরেন আমি এটাই নিলাম, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, ঠিক আছে, এটা দেখেন এটা এরকম আছে না, এটা মোটামুটি ভালো একটা রেজলিউশনে। তারপর আমি দেখাই দিচ্ছি, এই যে ফিল্টারে গেলাম, ফিল্টারে গেলে স্টাইলিজে, তারপর হচ্ছে অয়েল প্রিন্ট দেখেন, অয়েল প্রিন্ট দেওয়ার পরে এটা কীরকম একটা পরিবর্তন আসতেছে, দেখতেছেন? একদম স্মুথ, মনে হয় ওই যে পলিশ করে না মেয়েদের গালের মধ্যে যে এই মেকআপ করে না, এই মেকআপের মতো একটা পলিশ চলে আসবে। এটা আপনি কমায় বাড়ায় আপনার এই প্রয়োজন মতো আপনি এটা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন মতো, ঠিক আছে? তারপরে এটা আপনি ঘুরে কত অ্যাঙ্গেলে দিতে চান, অ্যাঙ্গেলটা ঘুরবে, ওই যে ফুলের ইয়াগুলো দাগগুলো আর কি এগুলা ঘুরবে, হ্যাঁ এটা দিয়ে আপনি দেখবেন কোনটা দিলে কত কি সুন্দর হয়, কেমন দেখা যায়। এই যে দেখেন এটা আমি এরকম করলাম, আসিল আগে এরকম দেখেন, কিন্তু আসিল এরকম, আমি করার পরে হয়েছে এরকম, দেখছেন অনেকটা স্মুথ, মানে এটার মধ্যে একটা ইয়া হয়েছে। এই ফুলটা তো বোঝা যাবে না, কারণ এটা ফুলটা ভালো, এটা নর্মাল ফুল নিয়ে যখন কাজ করবেন আপনি খুব ভালো একটা রেজাল্ট আপনি এখানে পেয়ে যাবেন। 150 হচ্ছে এখানে 8 ইঞ্চি করে ঠিক আছে, এটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। আমার যে ওই ফুলটাই দিতেই এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে, আমি এটার পরিবর্তে অন্য ফুল আমি ব্যবহার করতে পারি যেটা আমার ভালো লাগবো। আর কি কাজ করতে গেলে আপনার পিন্টারেস্টে অনেক সময় দিতে হবে, যে যত বেশি সময় দিবে পিন্টারেস্টে সে তত ভালো করতে পারবে এই জায়গার মধ্যে। ফুলের সিলেকশনগুলো বের করতে হবে। এই যে ফুলটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নাকি যেন বললেন, এই যে দেখেন আমার এখন যদি আমি এই জায়গাটার মধ্যে আর দুই একটা নর্মাল এই যে ধরেন এটাই, সরি আমার ডিজাইন কিন্তু প্রায় গুছাই গেছে। তোমার কাছে গুছাই গেছে, আমার কাছে গুছাই না। না আমার কাছে গুছাই গেছে। দুইটা কন্ট্রোল দিয়ে মার্চ করলাম এবং পরবর্তীতে এটা লেমনিসিটি করে দিলাম, করে জাস্ট এটার অপাসিটিটা একটু কমাই দিলাম, ঠিক আছে। এটা একটু উপরে উঠাই দিলাম, এটাও একটু উপরে উঠাই দিলাম, এটাও প্রয়োজন অপাসিটি আমরা ইয়া করে দিতে পারি নর্মালি, ঠিক আছে। হ্যাঁ এখন জাস্ট এখানে যদি আমি একটু গলা দিই আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। আর শুধু ব্যাকগ্রাউন্ডটা আমি পরবর্তী ভিডিও আপনাদের অবশ্যই পরবর্তী ক্লাসে দেখাই দিব। আজকে এতটুকুই থাক, এটা সেভ করে রাখলাম। আর এটা সেভটা দেখা দিচ্ছি, কন্ট্রোল শিফট এস, ঠিক আছে, কন্ট্রোল শিফট এস, লার্নিং পার্ট 2 দিয়ে দিলাম, এনো 2 দিয়া যদি আপনি সেমটাই সেভ করতে চান জাস্ট
সেভ দিয়ে দিবেন। আর যদি মনে করেন আরেকটা সেভ করতে চান, সেভ এস কপি দিয়ে সেভ, ওকে ডান দিয়ে ওকে দিবেন, এটা সেভ হয়ে যাবে। ভাই কিছু আর জানা থাকলে বলেন, আমি শেষ করে দিচ্ছি। আমরা যে ওই যে একটা ফুলকে হচ্ছে কনভার্ট করে কি বলে স্মার্ট অবজেক্ট করে, স্মার্ট অবজেক্ট যে করলাম, এটা কখন দরকার হয়? যখন আপনি ফোল্ডারে ছোট বড় করবেন তখন। আর যদি আমি কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে তো এটা স্মার্ট অবজেক্ট করবেন। কন্ট্রোল টি দিয়ে করলে রেজলিউশনটা মানে নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে বেশি ছোট বড় করলে স্মার্ট অবজেক্টের অপশনটা কোন জায়গায় জানো? এটা ওই যে লেয়ারে ক্লিক করবেন, ধরেন আপনি এটাতে করবেন, হ্যাঁ এটা ধরবেন, ধরে এই লেয়ারটার উপরে ক্লিক করবেন, করলে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেখা আছে, মানে যে ফুলটা আমার দরকার ওই লেয়ারে ক্লিক করে রাইট ক্লিক করলে আমি পেয়ে যাব ওইটার উপরে, ওই লেয়ারটার উপরে। ক্লিয়ার? হ্যাঁ, clear। তারপরে আপনি যদি এটারে নর্মাল অবজেক্ট করতে চান, জাস্ট আরেকটা লেয়ার নেবেন, এখানে ক্লিক করে তারপর দুইটা কন্টেন্ট দিয়ে মার্চ করে দিবেন, শেষ। এরপরে এইখান থেকেও করা যায়, হ্যাঁ নর্মাল অবজেক্ট এইখান থেকেও করা যায়। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা বারবার দেখবেন, আগে পরের ক্লাসে আসার আগে মিনিমাম 20 বার দেখবেন, দেখা বুঝা সেম ডিজাইনটা আপনি করবেন। আমি এটা এর পরবর্তীতে সবাই প্যান ড্রাইভ নিয়ে আসবেন, আমি প্যান ড্রাইভে দিয়ে দিব এইগুলো, এরপর আপনি আবার কাজ করে নিয়ে আসবেন। আমি এগুলো আমি এই ড্রাইভে শেয়ার করে দিব, ড্রাইভে শেয়ার করে দিলে যার যার মতো করে আপনি নিয়ে নেবেন। ওকে, ঠিক আছে। এলিমেন্টগুলো হ্যাঁ।